তো বন্ধুরা আজ আমরা বেরিয়েছিলাম তারকেশ্বর বাবা তারকনাথের কাছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আমার ক্যামেরা বন্ধ করা আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগ হচ্ছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আর তাই জন্য আমরা কিন্তু বাবার কাছে যাওয়ার আগে আমরা এরকমভাবে কিন্তু ধামা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাই বাবার নামে কিছু ভিক্ষার জন্য। আর তোমরা দেখো, এইটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়ি করেই কিন্তু আমরা যাব। আর এইটা একটা আছে, আরও সামনে আরও একটা গাড়ি, সেটা তাহলে তোমাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে আরও একটা গাড়ি, এটা ছিল ছেলেদের গাড়ি, আর এটা ছিল হচ্ছে আমাদের মেয়েদের গাড়ি। আর যেহেতু আমরা যাই অনেকজনই, 30-40 জন মিলে আমরা যাই। আর তাই জন্য দেখো, আমরা আর বাবার কাছে যাওয়ার আগেই কিন্তু আমরা প্রত্যেকবার এরকমভাবেই কিছু মানুষের বাড়ি বাড়ি যাই বাবার নামে কিছু ভিক্ষা নিতে। আর আমাদের সঙ্গে কিন্তু ছিল আমাদের এইদিকে ডাঙ্কার দল। আর চলো তোমাদেরকে এখন দেখাই আমাদের ডাঙ্কার দলটাকে। আর তারপরে দেখো, এখানে কিন্তু আমাদের গাড়ি সব লোড হয়ে গেছিলো, আর আমরা কিন্তু ছিলাম মেয়েদের গাড়িতেই। আর যেহেতু ছেলেদের গাড়িতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তাই জন্য আমরা উঠতে পেরেছিলাম না। এই দেখো হচ্ছে আমাদের বাবার মন্দির। আর এখন দেখো আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই টাইমে কিন্তু বৃষ্টি পড়ছিল। আর তাই জন্য সবাই তিরপল মাথা দিয়ে বসেছিল। আর কিন্তু বৃষ্টির ওয়েদারে কিন্তু খুবই মজা হচ্ছিলো আমাদের। আর এরকমভাবে মজা করতে করতে কিন্তু আমরা চলে আসলাম কালীঘাটে। আর কালীঘাটে দেখো কিন্তু আমাদের গাড়ি এখন পুজো দেওয়া হচ্ছে। আর কালীঘাটে আমাদের গাড়ি পুজো করার পরেই আমরা চলে আসছিলাম বাবা ভূতনাথের কাছে। আর চলো এখন তোমাদেরকে দেখাবো ভূতনাথ মন্দিরের ভিতরটা। আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করেছিল আমার একটা ভাই। তাই চলো তোমাদেরকে দেখাই মন্দিরের ভিতরটা। আর মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ, তাই জন্য বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি। তাই জন্য আমরা চলে আসলাম আমাদের রান্নার দিকে, যেখানে আমাদের ভান্ডারা দেওয়ার জন্য রান্না হচ্ছিলো। আর আমরা কিন্তু ছিলাম একদম গঙ্গার পাড়ের দিকে। আর আমাদের কিন্তু প্রত্যেকবারই একই জায়গাতেই দাঁড়ানো হয়, আর আমরা এই জায়গাতেই থাকি। আর তারপরেই আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে জল তোলার জন্য। আর এখন কিন্তু জোয়ার পুরো দেখো গঙ্গা ভর্তি। আর আর তারপরে আমরা জল তুলে হাঁটা শুরু করেছিলাম। আর তোমরা দেখো, এটা কিন্তু আমাদের ভাইদের টিম। আর আমরা ভাইরা কিন্তু সবাই করেছিল জার্সির সেট। আর এটা আমাদের ভাইদের টিম যাচ্ছে। আর আমাদের যেহেতু দুটো টিম ছিল, একটাই ছিল আমরা 3 জন, আর একটাই ছিল ওদের 10-12 জন ছিল। ওরা কিন্তু এখন যাচ্ছে হেঁটে হেঁটে। চলো ওদের বাঁকটা তোমাদেরকে দেখাই সামনে থেকে। আর আমাদের বাঘ ছিল হচ্ছে এটা। এই দেখো, আমি এখন কিন্তু বাঘ টানছি। এটা হচ্ছে আমাদের বাঘ। আর আমরা আমাদের বাঘে ছিলাম 3 জন। এটা হচ্ছে আমার ভাই। আর আমার ভাই কিন্তু বাঘটা বানিয়েছিল, পুরো বাঘটার পেছনে খরচাই করেছিল। আর তারপর আমরা এই 3 জন মিলে কিন্তু বাঘ টানার পর আমরা চলে গেছিলাম পুরো ডাইরেক্ট বাবার মন্দিরে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাবার মন্দিরের দিকে। আর যেহেতু আমরা প্রবেশ করেছিলাম বাবার 1 নম্বর গেটের দিক থেকে, আর তাই দেখো এখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না, দোকানদানির জন্য ভিড়টা লাগছিল। তোমরা এখানে জাস্ট মন্দিরের ভিতরটা দেখো, কিন্তু অনেকটাই ভিড় ছিল আজকে। আর যেহেতু আমরা তারপরে জল ঢালার পর চলে আসলাম আমাদের যেখানে গাড়ি পার্কিং ছিল সেইখানে। আর যেহেতু আমাদের এখানে ভান্ডারা দেওয়া হবে, তাই জন্য কিন্তু আমাদের সকালবেলা টিফিনটা রেডি হচ্ছিল, লুচি আর আলুর তরকারি। আর তাই এখানে কিন্তু লুচি তৈরির এখন কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকমভাবে কিন্তু আমরা সবাই হাতে হাতে এখানে কাজ করছিলাম। আর এখানে যে পার্কিংটা আমাদের ছিল, আর তারপরেই কিন্তু আমাদের সকালের খাবার রেডি হওয়ার পরে শুরু হয়ে গেলো দুপুরের খাবারের রান্না। আর তারপরেই কিন্তু দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমাদের বাবাকে আর গোপাল সোনাদেরকে খেতে দেওয়া হলো। আর এখানে খেতে দেওয়ার পরেই আমাদের এখানে ডাঙ্গা কাশি বাজানো হচ্ছিলো। তাই চলো তোমাদেরকে ডাঙ্গা কাশির সাউন্ডটা শোনাই। তারপরে কিন্তু এখানে আমাদের ডাঙ্গা কাশি বাজানো শেষ করেই আমাদের শুরু হয়ে গেছিলো সকল মানুষকে সেবা দেওয়ার জন্য। আর এখানে দেখো সবাই কিন্তু আস্তে আস্তে ভক্তরা আসছে, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে।
আর তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমাদের গাড়ি ছেড়েছে, আর আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে বেরিয়েছিল সন্ধ্যে 6টা। আর তার সময় কিন্তু দেখো এখানে কিন্তু লাইটিংও শুরু হয়ে গেছিলো। আর এখন কিন্তু আমরা বাবা তারকনাথের গেট পার করছি। আর খুবই কিন্তু কষ্ট লাগছিলো বাবার এখান থেকে ছেড়ে যেতে। তো জয় বাবা তারকনাথ ভক্তরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও। টাটা।